মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে মিশরে হাসান আল বান্না কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ ও রাজনীতি গঠন করা। জর্ডানে সংগঠনটি ১৯৪৫ সাল থেকে সক্রিয় এবং বহু বছর ধরে তারা দেশের সামাজিক কাজ, দাতব্য সংস্থা ও রাজনৈতিক পরিসরে গভীর প্রভাব ফেলেছে। একসময় ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট জর্ডানের সংসদে অন্যতম প্রধান বিরোধী দল হিসেবেও ভূমিকা রেখেছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে জর্ডান সরকার এক বিস্ময়কর পদক্ষেপ নেয়। দেশটির সবচেয়ে পুরনো ও সংগঠিত ইসলামী রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর স্থানীয় শাখা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে এবং সদস্য পদ নিষিদ্ধ করে দেয়। জর্ডান সরকার জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের বেশ কিছু সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত এবং তারা দেশের অভ্যন্তরে সন্ত্রাসমূলক হামলা পরিকল্পনা করছিল। এই অভিযোগের ভিত্তিতে সরকার ১৬ জন শীর্ষ সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র এবং বিদেশি অর্থায়নের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনা হয়। এই সদস্যদের মধ্যে সংগঠনের মুখপাত্র, আর্থিক শাখার প্রধান এবং কয়েকজন ধর্মীয় উপদেষ্টা ছিলেন। মুসলিম ব্রাদারহুড সংগঠনটি সরকারের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। সংগঠনের পক্ষ থেকে তারা দাবি করে, সরকার আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের চাপের মুখে পড়ে এই পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, জর্ডানের এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তা ইস্যু নয়, বরং রাজনৈতিক হিসেবের ফলাফল। রাজা আবদুল্লাহর নেতৃত্বাধীন রাজনৈতিক সরকার দীর্ঘদিন ধরে দেশে স্থিতিশীলতা বজায় রাখার জন্য রাজনৈতিক বিরোধিতাকে নিয়ন্ত্রণে রেখেছেন। কিন্তু গত কয়েক বছরে ব্রাদারহুডের রাজনৈতিক প্রভাব ক্রমেই বাড়তে শুরু করে, বিশেষ করে শিক্ষা, ধর্মীয় উপদেশ কেন্দ্র এবং স্থানীয় নির্বাচনগুলোতে। এই সিদ্ধান্তের পরপরই মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তীব্র নিন্দা জানায়। মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে, কারণ এই তিনটি দেশই নিজ নিজ ভূখণ্ডে বহু আগেই মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। অন্যদিকে তুরস্ক ও কাতার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং জানিয়েছে যে এটি ইসলামী রাজনৈতিক মতাদর্শের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে। এই সিদ্ধান্তের ফলে জর্ডানে ধর্মীয় রাজনীতির ক্ষেত্র প্রায় অচল হয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে এর ফল হতে পারে রাজনৈতিক ইসলামের ভূগর্ভস্থ পুনর্জন্ম, অর্থাৎ সংগঠন নিষিদ্ধ হলেও তারা গোপনে আবারও সংগঠিত হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই সিদ্ধান্তকে দমনমূলক হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে। জর্ডানে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হওয়ার ঘটনা কেবল একটি দেশীয় রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের অবস্থান, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ এবং পশ্চিমা সমর্থিত রাজতন্ত্রগুলোর নীতি নির্ধারণের নতুন অধ্যায়ের সূচনা। এই নিষেধাজ্ঞা একদিকে সরকারকে সাময়িক স্থিতিশীলতা দিলেও দীর্ঘমেয়াদে এটি জর্ডানের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলতে পারে। কারণ ইতিহাস দেখিয়েছে, চাপ দিলে ইসলামী আন্দোলন হারিয়ে যায় না, বরং আকার বদলে আরও গভীর ও গোপন হয়ে ওঠে।